দৈনিক মুক্তির লড়াই থেকে সকলকে স্বাগতম। কথা বলছি এই মুহূর্তে অবহেলিত এবং নীরব এক জনগোষ্ঠী। আছি আমরা এই মুহূর্তে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার একেবারে সর্বপশ্চিমে। আমাদের একটু পরেই হচ্ছে বরুড়া উপজেলা। কিন্তু এই এলাকাটিতে এখন পর্যন্ত আমরা পানিবন্ধু হিসেবে জনসাধারণকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সার্বিক চিত্রটা কি তাদের মুখ থেকে আমরা একটু জানার চেষ্টা করি। আপনার নামটা? সত্তর বন্যায় আপনাদের কেমন পরিস্থিতি যাচ্ছে বা কিভাবে দিন চালাচ্ছেন? পানি ঘর এখন পর্যন্ত ঘরে আছেন। যে আপনাদের খাওয়া দাওয়া এগুলো আল্লাহ খাওয়াইতে আছে, কোন রকম খাইতে আছি। না, আপনি প্রশাসনিক বা অন্য কোনো সহযোগিতা কি আপনারা পাচ্ছেন? না, অন্য ফাইটেন না। এখন পর্যন্ত পাননি। কথা বলছি এখানে আরেকজনের সাথে। আহ, সার্বিক পরিস্থিতিটা বা কিভাবে আপনারা মানে এখানে দিনকাল কাটাচ্ছেন বা এই যে পানি আমি নিজেও দেখতেছি, আপনারা দেখতেছেন নিশ্চয়ই দর্শক, আমরা পানিতে অবস্থান করতেছি। তো জানার চেষ্টা করি যে তাদের দৈনন্দিন জীবনযাপন কিভাবে যাপন করতেছে, আমরা এই বিষয়টা একটু আমরা এখানে আছি পানি লই, আজ বহুদিন পানি ঘরের ভিতরে 2 ফুট 3 ফুট পর্যন্ত উঠছে। বিপদে আছি, কোনো দিকে সরতে পারি না, যেতে পারি না। খানা ফানা দানা বহুত কষ্ট পাইতে আছি, এই আর কি। এখন পর্যন্ত কি কোনো ত্রাণ বা কোনো উপহার সামগ্রী কি আপনারা পেয়েছেন? না, আমরা এখনো একদিকে কিছু পাই নাই আমরা, এই আর কি। তো দর্শক, আপনার তাহলে এখানকার সার্বিক চিত্রটা হচ্ছে যে এখন পর্যন্ত তারা কোনো ধরনের উপহার সামগ্রী পায়নি। তবে এতটুকু বোঝা যাচ্ছে যেহেতু রাস্তায় এতটুকু পানি আছে তার মানে ভিতরের দিকে আমরা যেতে পারতেছি না। ভিতরের দিকে হয়তোবা আরো বেশি আছে। ধন্যবাদ সকলকে। এজে সোহেল, স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তির লড়াই, লাকসাম, কুমিল্লা হতে।